বলতে পারছে শহীদ ভাই কয় 12 লাখ টাকা দিবি তাইলে গরুকে যা ঠিক আছে ভাই তাণ্ডব চালাইছে ভাই আমি একটু কম তো 1 লাখ ঠেলাই গেছে না ব্যবসাটা দেখছেন রাসেল মুন্সি সে আনারস সমর্থিত একজন ব্যক্তির লোক এবং সে সবসময় বলেন যে তার মানে তার সিটি মেয়রের নির্দেশনায় সে কাজ করেন। আসলে সিটি মেয়র কি নির্দেশনা দিয়েছেন আমাদের জানা নাই এবং আমি জানি যে বরিশালের যে মনে করেন যে পরিবেশ ঘোলাটে হচ্ছে এবং এটি দিনে দিনে খারাপ হচ্ছে। গতকালকে আমার কাশীপুরের আহ্বায়ক সাবেক চেয়ারম্যান নুর ইসলাম উনি সাবেক বর্তমান আওয়ামী লীগের সভাপতি তাকেও বিভিন্ন ধরনের হুমকি ধুমকি দিচ্ছে সাবেক চেয়ারম্যান তিনি। আমার ইতালি শহীদ উনি হলো এইখানকার জেলা পরিষদের রানিং সদস্য এবং উনি চরবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, তাকে উপরে হামলা করছে। আমার কর্মী যে রানা স্বেচ্ছাসেবক লীগের এই চরবাড়ি ইউনিয়নের সভাপতি, দীর্ঘদিন সে আওয়ামী লীগ, তার পরিবার আওয়ামী পরিবার, সে তার উপর হামলা করে, তার স্ত্রীর উপর হামলা করেছে। তাহলে আমরা কোথায়, আমার তো মনে হচ্ছে দিন দিন কোথায় গিয়ে পরিবেশ দাঁড়াবে আমি জানি না। তুই 12 লাখ টাকা দিবি না তুই ঘর উঠবি, নির্বাচন করতে পারবি না। আচ্ছা কারা কারা করছে? এই করছে রাসেল মুন্সি, আছে হৃদয় সহ তারা খান মামুনের সমর্থক। ওরা 3-4টা মোটরসাইকেল লইয়া আইয়েই রানার গাইডের সামনে ব্যাট দিয়ে তুই জানা আমাকে গাল দিছিস রানা আসার দিয়ে গেছে হ্যাঁ কি গাল দিছিস কেন তুই গাল দিছো এই কি অরে অতর্কিত যত প্রকার আছে গুছিয়েছে ওরা 3-4 জনে এই ইয়াহান ভাইয়া আমি একটু বলি শুনেন এখন ওই গোসের পর আমরা সবাই রিকোয়েস্ট করছি এরকম কোনো কথা না, তুই মসজিদ দিলা আর বাইরে উঠিয়েছে আমি মনে এইটা কিন্তু কিচ্ছু হয় না, এরকম তো উদ্দেশ্যমূলক বাদান না। এই তো ওরে মারতেছে থামাইতে পাই না, পরে আমারে ঈদ কলার ধরে কয় ধরে তো 12 লাখ টাকা দিবি না তুই নির্বাচন করতে পারবি ঘর উঠবি। রাসেল নিজে কইতেছ ঠিক আছে, এর ভিতর তো এদিক দিয়ে লোক পড়ছে আমার অপুরে ফোন দেয় কেটে কারে কেটে ফোন দেয় যে তাড়াতাড়িয়া না শহীদদের ধরছি 12 লাখ টাকা আদায় করবো। আর অর্থ মারতে আছে, পরে আমার কিছু লোক ধরে লই গেছে খোকনারা আমার সরাইতেছে। এর ভিতর ওর বউ উনি শূন্য বাড়িতে দৌড়িয়েছে যে স্বামীরে মারে, উনি দৌড়িয়েছে আবার ঘুরিয়া এক গ্রুপ আইয়া ওনার এখানে হালাই অতর্কিত পিটাইছে। এইটা স্যার কেন কি আমরা কোন অন্যায় করছি কি করছে এবং মোস্তাফিজ ভাই এখানে আইছে আমার পর সে কানে কানে জানি কি কইছে মোস্তাফিজ ভাই হাগো সরাই দিছে আরে বারবার রানা পাও দর্শন স্যার আমরা অ্যারেস্ট করেন কোন টাটু শব্দ নিয়ে আমরা কোনো কিছুই করলাম না। আমি যখন সে যখন আমার সাথে কথা বলাইছে, সে ফোনে কথা বলাইছে পরে সে বলে দেই মে দুই পক্ষ এখানে বালাবাড়ি আমাদের চিল্লাই উঠছে। কি দুই পক্ষ মানে আমি উনি ভাই দেখেন ওদের মারতেছে বাইরে দেখেন আমার গৌরে মারে ও পাও ধরছে এই মুস্তাফিজ কি কানে কানে কইলো আপনার ঝামেলা যদি নির্বাচনে গান করতে দেখেন গান করতেছে আমি সাইকেলের নির্বাচন করতে তোমার চাকরি দেখবে সিটি কর্পোরেশনের ওরে হুমকি দিতেছে ওরবার ও ভাইয়ের বাবা ভাই বলছে তুই চাকরি আমার অন করবি, তুই তো সাইকেল মার্কেট নির্বাচন করবি। ওরা তো আগেও হুমকি দিতেছে এইটা কোন ঝামেলা। এইটা পূর্বীন মসজিদ, এইটা আমাকে জন্মের আগে এইটা বলে গাইবি মসজিদ নাকি এলাকার লোক করতে মুরব্বীরা জানে। আপনি এলাকার লোকের দ্বারা জিজ্ঞান মসজিদটা সাক্ষী স্যার, এই মসজিদটা সবাই আমি মোস্তাফিজ ভাই সামনে ভাই কিভাবে মারমারি বলেন এই আসামিকে গ্রেফতার করবেন। আমরা সকল সাংবাদিকরা এই জায়গায় উপস্থিত আছি। আমাদের একজন প্রার্থী জায়গায় যদি কোন ধরনের অন্যায় এরকম করা হয় আমরা কিন্তু এটা স্যার অন্যায় করা হয়েছে, গ্রেফতার নিশ্চিত করতে হইবে না, গ্রেফতার নিশ্চিত করতে হইবে। আমরা আশ্বস্ত করি নির্বাচনের পরিবেশ সুন্দর হবে, কিন্তু কতিপয় লোক তারা আজকে এই কাজটা করতেছে তাদের ইন্টারনাল বিষয়ের জন্য তারা আজকে যে আমার যে চরবাড়ি ইউনিয়নের আহ্বায়ক উনি এখানকার আওয়ামী লীগের সভাপতি, উনি জেলা পরিষদের সদস্য, উনি এখানে দুবার চেয়ারম্যান নির্বাচন করেছে, আজকে তার উপর হামলা করেছে যাতে সে নির্বাচন থেকে সরে যায়। আজকে রানা শরীফ চরবাড়ি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি, তাকে হামলা করছে যে তারা নির্বাচনে সরে যায়। এখন তারা পায়তারা করছেন যাতে নির্বাচন থেকে
তারা কিভাবে সরবে, এই কারণে তারা যেহেতু সরছে না, তারা নির্বাচন করছে, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা পালন করছে, এই কারণেই তাদেরকে কিভাবে মামলা দিয়ে তাদেরকে মামলার বিষয় না হামলা করে তাদেরকে মারতে হবে, ভয়ভীতি সৃষ্টি করতে হবে। নির্বাচন কমিশনে আপনি কোনো এই সংক্রান্ত বিষয়ে কোনো অভিযোগ দিবেন আমি কিনা? আজকে এই মতো ঘটনা ঘটলো, আমি অবশ্যই আগামীকালকে এটার আমি অভিযোগ দেবো, প্রশাসনকে মামলার জন্য অভিযোগ দেবো, এটার বিচার আমরা করব। আজকের এই অপ্রীতিকর ঘটনায় পুলিশের সহায়তা পেয়েছেন কিনা? পুলিশের আমরা প্রথম পর্যায়ে যে একজন এসআই মোস্তাফিজ এসেছিলেন, ওনার অসহযোগিতা পেয়েছি, কারণ ওনার নামে বিগত দিন অনেক ধরনের অনেক কমপ্লেন আছেন। এই ব্যক্তিটাকেই আবার এই মেট্রোপলিটন থানার ভিতরে আছেন, ওনার পাওয়া ধরেছেন রানা যে আমার স্ত্রীকে বাচ্চার স্ত্রীকে মারতেছে, সেগুলো সেই কথা সে শুনে না, এবং সে আমাদেরকে মোবাইলে জানিয়েছে দুপক্ষের মারামারি, কিন্তু আসলে এক পক্ষের মারামারি। এসি সাহেব আসছিলেন, ওসি সাহেব আসছিলেন, ওনারা দেখে গেছেন যে ওয়ান সাইডেড এক পক্ষ মারামারি। এটা কি পরিকল্পিত কিনা? এটা পরিকল্পিত, এবং আমরা অভিযুক্তের বিরুদ্ধে মুস্তাফিজ সাহেব ওনারও তদন্ত অভিযুক্তের বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নেবে এরকম কোনো আশ্বাস দিয়েছে কিনা? দিয়েছেন।